শামসুলের মা, ও শামসুলের মা, কই গেলে তুমি? কি হচ্ছে কি? আমার সাগর তো ছিল কেন? তোমার শামসুলি যে কালকে রাত্রি শোয়ার আগে বলিলাম মাঠে যে ধানের ভুড়ি আইলা কেটে তুই গিয়েছে নাকি সে? ও তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি এখনো ঘুমাচ্ছে? এই শামসুল, এই হারামজাদা, এই বদমাইশ, এই শামসুলি বাইসা শামসুল, এখনো বেরাই ঘরেতে। কি হচ্ছে কি? তুমি সাত সকালবেলায় এত চিল্লাচ্ছ কেন? জমিদারের বাচ্চা আমার বেলা 10টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোর যে কালকে বললাম যে ধান লাগাইতে হবে ঘুরে আইলা কেটে তুই তুই এখনো ঘুমাস কেন হিসেবে? ও ভোরবেলায় উঠবো কি? আমি কি সারা রাত ঘুমোতে পারিছি নাকি? হ্যাঁ, সারা রাত ঘুমোতে পারিসনি মানে? তুই দেখলাম কালকে সন্ধ্যার সময় ঘরে ঢুকে সিটকে নিয়ে শুইছিস, আর এখন 10টার সময় ঘুমিতে উঠে বলছিস সারা রাত ঘুমোতে পারিসনি। তুমি তো শুধু ওই তাড়াতাড়ি ঘুমোতে যাওয়াটাই দেখবা। এই যে গরমটা পড়ছে, এই গরমের ভিতরে মানুষ ঘুমোতে পারে? তুই গরমে ঘুমোতে পারিসনি মানে? আমার বাড়ির সাইডে টেবিল ফ্যান, তোর খাটের সাইড কোনায় লাগানো, তার উপরে আবার উপরে সিলিং ফ্যান চলে। তোর গরমটা লাগে কি করে আর ঘুম হয় না কি করে? হ্যাঁ, শুধু তো তুমি ওই 4-5টা ফ্যান চালানোই দেখবা, মানুষের মনে যে একটা সুখ থাকে সেটা তো তুমি চোখে দেখবা না একটু। এই মনে সুখ মানে? তোর কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না, তুই কি বলতে চাচ্ছিস কি? ও মিনছে, তুমি এইটুকু বোঝো না আমাদের ছেলে বিয়ে করতে চাচ্ছে। ওরে শামসুলের বাচ্চা শামসুল, এই হারামজাদা, এই বদমাইশ, তুই যে বিয়ে করবি তা তুই কাজটা করিস কি? তোর ইনকামটা কি? ও, আমি বুঝি কাজ করি না তাই না? আপনি আমারে দিয়ে ওই যে মাঠে কুত্তার খাটান, তা ওইটা বুঝি কাজ বলে না? না, ওই কাজটা যদি আপনি বাইরের কারোর দিয়ে করাই দেন তাহলে তো মাসে তার 40,000 টাকা দেওয়া লাগতো, আর আমার বেলায় সব ফ্রি, আমি কাজ করি না। এই হারামজাদা, তুই যে বিয়েটা করবি বউ উঠবি কনে? তোর ঘর কই? তা হবে কেন? আপনি যে গালে বিয়ে করছিলেন আমার মার, সে গালে কি আপনার ঘর বাড়ি ছিল? সে গালে তো ওই যে দাদার যে ঘর ছিল সেই ঘরে এসে আপনি উঠিছেন। ওই শালাটা যদি এই কাজটা না করতো, সেদিন যদি আপনার ওই ঘরে না তুলে দিত ওইভাবে, তাহলে আজকে আমার কোনোদিন এই কথাগুলো শুনতে হয় না। ওরে হারামজাদা, তোর কত বড় সাহস, তুই আমার বাপের শালা বলিস? তোর মাইরে! এই থামেন, আপনি কি এই জুতো পিটা করে কি আপনি আমার এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? ওই সুযোগ আমি আপনাকে দেব না, আমি নিজের থেকেই এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। যা, বেরো বেরো ওই বেরো। হচ্ছে কি, তুমি ওই ঘরের থেকে 200 টাকা আর আমার দুটো গেঞ্জি বের করে দাও দিনি। ওরে জমিদারের বাচ্চা, আমার বাড়িতে বেরোয় যাবে আর আমার টাকা নেবে। বেরো বেরো জমিদারের বাচ্চা, বেরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি লেবু না? হ্যাঁ ভাই, আমি লেবু। আর তোমার পাশে এটা কিরা? আর এই পাশে এটা আমার বউ। হ্যাঁ, কও কি তুমি বিয়ে করে ফেলে গেছো? হ্যাঁ ভাই। সর্বনাশ, এইটুক মানুষ তুমি বিয়ে করে ফেল দিলে? শেফালি, এইটা আমাদের বড় ভাই, আবার আমাদের গ্রামের ঘর জামাই। বলো কি, ইনি তোমাদের গ্রামে ঘর জামাই? এই তোমরা কি বলছো এসব? আমাকে একটু সম্মান দেওয়া যায় না? আরে বাবা, আমি একজন সম্মানিত ব্যক্তি, তাই জন্য অন্য গ্রাম থেকে আমাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, আর আমি এখন পুরো গ্রাম রাজত্ব করে বেড়াচ্ছি, আর তুমি আমার নাম কি উল্টো পাল্টা কথা বলো? শেফালি, তুমি কিছু মনে করো না, ওনার বোধ বুদ্ধি একটু কম আছে। তার মানে ইনি বলো, তাই না? হ্যাঁ শেফালি, তুমি ঠিক বলেছো। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেবু, কোথায় যাচ্ছ তুমি? আর তোর সাথে এটা কি দাও? ভাই, আমার বউ। হ্যাঁ, কি হয়? এই নেদা, এই তোর বয়স কত রে? হ্যাঁ, আর তুই বিয়ে করেছিস কিরকম করে? তুই কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, আমি ক্লাস 8 পড়ি ভাই। আরে এই সেমডি কোন ক্লাসে পড়ে? তুই আর বিয়ে করেছিস? হ্যাঁ, শেফালি সবেমাত্র সমাপনী পরীক্ষা দিয়েছে ভাই, এখনো ক্লাস 6 ভর্তি হয়নি। ওরে পাকনা পোলা পায় না। তুই তো মামলা খাবি রে, তুই যে বাল্য বিবাহ করেছিস। এইখানে দাঁড়া, এখানে তো কোনটু জানা যাবি না, আমি এক্ষুনি পুলিশ ডেকে এনেছে তোর ধরাই দেবো। আর এই বউ নিয়ে খবরদার যেন গ্রামে ঢুকবি না বলে দিলাম তোর একদম। হয়েছে তোমার লিকচার মারা, তোমার তো বিয়ে করার মুরদ নেই, আবার এসো অন্যের ভুল ধরতে। ছোট ছেলে পিলে মানুষ বিয়ে করে ফেল দিয়েছে, কোনে তুমি এদের ফুলের মালা দুবা না দিয়ে তুমি এদের বিরক্ত করতে এসো। এই যে আর একটা ফায়দা লোক, নিজের এখনো হয়নি বিয়ে, উনি এসে অন্য উকালকে করতে। দূর মিয়া, কি বলো তুমি? আমার বউ আছে, বাড়িও আছে। দূর, ওটা দিয়ে কোনোদিন বিয়ে কয় নাকি? আপনি থাকেন ঘর জামাই, আর ঘর জামাই থাকলে বাবা ওটা কোনোদিন বিয়ে কয় না, ঠিক আছে?
আপনি একটা কাজ করেন, আবার মেয়ে দেখেন, মেয়ে দেখে বিয়ে করেন। আর আপনি যেটা রয়েছেন না, এটারে এক কথায় বাংলা খাঁটি বাংলায় বলে গোলামি করা, ঠিক আছে? পেটে ব্যথা দুটো খাওয়ার জন্য ওখানে বসে বসে গোলামি করছেন। শেফালি, তুমি কিছু মনে করো না, ওনার মাথা একটু গরম তো, আর তুমি যাও ওই পায়ে ধরে সালাম করো। এই খবরদার, একদম কাছে আসবি না। দুইটারে কিন্তু এক কিক মেরে একদম পুরো উড়ে দেবো বলে ধরে। এই সর সর, সামনে থেকে সর। বদমাইশ ছেলে বিলেকনকের। ও মনসে, মনসে, হ্যাঁ চাচি, কি বলছেন বলেন। ও মনসে, ও বাবা, আমার শামসুল তো বিয়ে করতে চাচ্ছে। ও তো অনেক বড় হয়ে গিয়েছে। তা তোর চাচা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তা তুই তো সব তোর চাচা সবসময় থাকে, একদিন একটু বলে রেখে রাজি করাতে পারিস কিনা? এটা কি বলছেন চাচি? মানছি সারাদিন আমি চাচার সাথে কাজ করি, আমি জানি চাচা আমার উপরে যে পরিমাণ অত্যাচার করে আর যে পরিমাণ ঘাওড়া, ও তো জীবনেও রাজি হবে না। আজ চাচি, অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু চাচা যে জিনিস তার রাজি করানো অসম্ভব। টাকাটা অনেক বাজান, বাজান, এই টাকাটা তুমি রাখো, কিছু কিনে নে, আর যে করে হোক তুমি তোমার চাচার সাথে রাজি করো। এই এসবের আবার কি দরকার ছিল চাচি? তা দিলেন যখন, আর 100 টাকা দিলি তো একটা লুঙ্গি কিনতে পারতাম। সে টাকা কমার ছিল, তাহলে এই 100 টাকাও রাখ, আর যেভাবেই হোক তুই তো চাচা রাজি করা। উনি আপনার চিন্তা করতে হবে না, চাচার সাথে আমি সারাদিন কাজ করি, আমি যে করে হোক চাচা রাজি করা ফেল দেবো। আর চাচার হাতে তো 2-4 চর খাওয়ার অভ্যেস তো আমার আছে। শুধু যে মায়ের চাচার হাতে খাই তা কিন্তু না চাচি, আমিও চাচার মায়ের দিই, কিন্তু হাতে না মুখই দিই। ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, বিষয়টা আমি দেখছি, আপনি বাড়ি যান। আমার ভূত, তুই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়িতে থাকা লাগবে না। আরে না তোরা আমি ডালান পাড়ি ডালানে এসে দিয়েছি আর কাজে। না, এ তো বিশাল বিপদ দিকে থাকা যাবে না। বেরো তো আমার বাড়ি আসাই লাগবে না। আহা, তুমি রাগ করলে তো হবে না। তুমি আমার ডাল আনতে বলেছো, আমি তো গেলাম কাজ দেখতে। তুই কাজ দেখতে গেলে তো হবে না। তুমি যখন ডাল আনোনি তাহলে তুমি বাড়ি ঢুকবা না, মানে ঢুকবাই না। ওরে ভাই নে, তুই আবার এখানে কি করতে আইছিস? ও কি মামু, মামু ওরে আসবো, তাই ইতে আবার অনুমতি লাগে নাকি? চলো ওই ঘরের মধ্যে যাই, যে কথা বলি চলো। এই থাম থাম, পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। তুই বুঝতে পারছিস না তোর মামির সাথে বিশাল ঝামেলা চলছে। ও কি মামু, তার মানে আপনি মামানির সাথে জ্ঞানজাম করেছেন নাকি? আমি জ্ঞানজাম করো তোর মামির সাথে? কোনোদিনও সম্ভব না। আর আমি জানি জলে থেকে কুমির সাথে কোনোদিনও জ্ঞানজাম করা যায় না। আর তোর মামি তো হিয়া বড় এক কুমির। আপনাদের আসলে হয় কি দুজনের মামু? হ্যাঁ, আহা ভাগ্নে, বিয়ে তো এখনো করনি, তা বুঝবা কি? আগে বিয়ে করো, তারপর দেখবা ফাটা ভাসে দেখবা পা বাদে, আর সে পা ছুটি পারবা না। আমি তো মামু ওই বাসায় পা আটকাতেই চাই। হ্যাঁ ভাগ্নে, কি বুঝাতে চাও? আমার একটু খুলে বলো দিন। আহা মামু, আমার তো বিয়ের বয়স হয়েছে তাই না? আমি তো বড় হয়েছি নাকি? এ আপনি আমার থেকে কতটুকু বড় তাই? আপনি দেখেন আমার থেকে আরো 10 বছর আগে বিয়ে করেছেন, আর আমার কি এখনো বিয়ের বয়স হইল না? আরে ভাগ্নে, তোর কি লাজ লাজ বলে কিছু নেই? বিয়ে করবি তা যা, একা একা দিয়ে বিয়ে করি গে। ওই জন্যই তো মামু আমি আপনার কাছে আইছি। আপনি এখন এখান থেকে যাবেন, যে আপনার দুলাভাইয়ের সাথে একটু কথা বলবেন, বলে একটা বিষয়টা ফিক্সড করবেন। কারণ আপনার ওই দুলাভাইয়ের একটা সম্পর্ক আছে না আপনার সাথে, একটা রসিকতা ভাব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তুমি আমার ভাগ্নে, কারণ তোমার বাপ যে পরিমাণের ঘাওড়া এ বিষয় নিয়ে আমি তোমার বাপের কাছে জীবনও যেতে পারবো না। ওকে, শোনো ভাগ্নে, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, প্রয়োজনে চাঁদাবাদীদের কাছে ধরা দিয়ে সারা জীবন চাঁদা দেবো, তবুও তোমার বাপের কাছে এই বিষয় নিয়ে আমি আলাপ করতে পারবো না। একটা মাত্র ভাগ্নে আপনাদের আমি, এরকম কথা বললে একে আমার ভালো লাগে? হ্যাঁ, এই যে যদি আমি এখন বেরিয়েই কারোর বেড়া ভাঙে, তখন কি আপনাদের মাথা ঠিক থাকবে না? তখন তো সব জেবেন গোল্লাই। দেখ ভাগ্নে, ইমোশনাল বান মারবি নে, তোর মান মতন। এই চল হাট। ও কাকু, কাকু, ও কাকু, কাকু কি বয়লা নাকি? এই কি হচ্ছে ক? ওই ডাকছি, একটা কথা হলো তার জন্য। এই তুই কি করবি তাড়াতাড়ি ক। কথা হচ্ছে, চাষি তো বাড়ি একাই থাকে, আপনি আর আমি তো সেই সকালে যাই আর সেই সন্ধ্যেবেলা আসি। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে না, যেমন আছে ধানের, বাড়ির হাঁস মুরগির। এই ধরেন ছেলেটা বড় হয়েছে, ছেলেটার বিয়ে শাদী দেবেন, বাড়ি আসছে চাষি একা থাকে, হাঁস টুকরো গুলো দেখা লাগে, বাড়ির অনেক কাজ মাছ করতে হয়, চাষি তো একা পারে না এগুলো। সেই সাথে অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি, একটু আমাদের ভালো মন্দ খাওয়া হয়ে যাবে না? হ্যাঁ বাবা,
তুই তো একটা সঠিক কথা কইছিস, আমার চোখটা তুই খুলে দিয়েছিস। এতদিন এই কথাটা কেন আমার মাথায় ঢোকলে না? আয় বাবা তুই আমার বুকে আয়, আয় বাবা আয়। কি যে বলেন কাকু, আপনি যে এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো জীবনে ভাবিনি। আয় বাবা তুই আমার বুকে আয়, আয় আয় এখানে বয় বাবা, আয় বয়। দেখদিন বাবা ওই গরুটায় কার ধান খেতেছে, দেখদিন দেখদিন কই কাকু কই, গরুটারও তো দেখছি না। ভালো করে দেখদিন, ভালো করে ওই দেখ। ভালো করে তো দেখলাম, কিছুই তো দেখছি না। শালার পর- আমার জ্ঞান দিতে আসো না। কাকু জ্ঞান দিতে আসো না। তুমি আমার জ্ঞান দিতে আসো না। তুমি আমার জ্ঞান দিতে আসো, শালার পর। আমি বুঝি না শালার পর। তুই সরে আয়, সরে আয় এদিকে দি, সরে আয় তুই। শালা কাকু তুই একলা একলা আসিস, তোর দেখে কেন ভাই? ওরে আমি তো একলাই আছি, আয় কামান আয়। শালার পুত তুই রাত্রি আসিস। ওরে হুমন দাঁড়া তুই। কাকু আমাকে মদন ছেড়ে দাও কাকু, আমার কাকু কাকু দাঁড়া আমাকে মদন ছেড়ে দাও কাকু আমার। দাঁড়া তুই দাঁড়া। তোর এই যে রক্ষারে হালার পর, দাঁড়া হালার পর, দাঁড়া। দাঁড়া এসে। মাউয়ার পো, তুই দুপুরবেলা খাতি আসবি না? তোর ওই সময় ঠিকই দেখে নুবানে। তোর বাড়ি আসবো না, তোর বাড়ি খাবো না। আসসালামু আলাইকুম। মামু কি পারবে বাবাকে রাজি করাতে? জানতে হলে মিস করবেন না পার্ট 2। আসছে খুব শীঘ্রই আমাদের হাসিরহাট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।